আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা ছোট্ট ম্যাথ প্র্যাকটিস নিয়ে এসেছি যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ বাস্তব সংখ্যা, সাধারণ গণিতের বাস্তব সংখ্যা চ্যাপ্টারের অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। ঠিক আছে, তো √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। দেখো আমরা কীভাবে প্রমাণ করি। আমরা সর্বপ্রথম ধরে নিব, ঠিক আছে, এটা আমরা ধরে নিব যে √2 একটি মূলদ সংখ্যা। যে ধরি √2 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, প্রমাণের সুবিধার্থে আমরা এটাকে মূলদ সংখ্যা ধরে নিলাম। এখন আমরা জানি যে কোনো একটা সংখ্যার বর্গমূল যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা মূলদ সংখ্যা হয়। এখানে কি আছে, 2 এর বর্গমূল আছে, তাহলে আমাকে দেখতে হবে প্রথমে যে এটা একটা পূর্ণ সংখ্যা কিনা, মানে এর বর্গমূলটা পূর্ণ সংখ্যা হয় কিনা। যদি √2 এর মান পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা একটা মূলদ, আর না হলে তাহলে আমরা অন্যভাবে চিন্তা করব। ঠিক আছে, দেখো আমরা যদি 1কে স্কোয়ার করি তাহলে কি আসে, 1ই আসে না। আমরা যদি 2কে স্কোয়ার করি তাহলে কত আসে, 4। এটা মানে কি বোঝায়, দেখো 1কে যখন স্কোয়ার করছি তার মানে 1 আসছে, তার মানে আমরা বলতে পারি যে √1 মানে হচ্ছে 1। আর 2কে স্কোয়ার করলে 4 আসে, তার মানে আমরা বলতে পারি যে √4 মানে 2, অর্থাৎ 4কে যদি রুট করি তার মানে মান আসবে 2, তাই না। এখন ধরো এই যে √2, আমাদের যে √2, এই √2টা আসলে কোন জায়গায়, এই √1 এবং √4 এর মাঝখানে না, এই দুইটার মাঝখানে না, এইখানেই তো √2। এখন দেখো তো এই √1 আর √4 এর মান কত, 1 আর 2, অর্থাৎ √1 আর √4 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা আছে, মানে 1 আর 2 এর মাঝে আরও কোনো পূর্ণ সংখ্যা আছে। 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এদের মাঝে আর কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নাই, তাই না। অর্থাৎ এই √2 এর মান কখনো পূর্ণ সংখ্যা হইতে পারবে, হইতে কিন্তু পারবে না, তাই না। কারণ √2 এর মান 1 এবং 2 এর মাঝামাঝি, তাহলে 1 এবং 2 এর মাঝামাঝি কোনো পূর্ণ সংখ্যা নাই, তার মানে √2 একটা পূর্ণ সংখ্যা নয়, তাই না। এটা আমরা লিখতে পারি যে সুতরাং √2 একটি পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা, প্রথমে আমরা লিখতে পারি যে যেহেতু 1 এবং 2 এর মাঝে, ঠিক আছে, যেহেতু 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই, 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই, কোনো পূর্ণ সংখ্যা নেই, সুতরাং বা সেহেতু আমরা বলতে পারি যে সেহেতু √2 এর মান পূর্ণ সংখ্যা নয়, √2 এর মান পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যা নয়। যেহেতু আমরা এটা √2কে একটা মূলদ সংখ্যা ধরে নিছি, ঠিক আছে, তাহলে √2 মানে এর বর্গমূলটা কি পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা কি ধরতে পারি মূলদ সংখ্যা প্রমাণ করার জন্য, আমরা আবার ধরতে পারি যে ধরি √2 ইকুয়াল টু p/q, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি p/q আকারে সাজানো যায় তাহলে সেটা মূলদ সংখ্যা হয়। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা হইল না, তাহলে আমরা এটাকে p/q আকারে সাজায় দেখি যে এটা মূলদ সংখ্যা হয় কিনা। ঠিক আছে, যে √2 ইকুয়াল টু p/q। এখন আমরা এটাকে যদি বর্গ করি, আচ্ছা √2 ইকুয়াল টু p/q এটা ধরে নিছি, যেখানে যেখানে p এবং q কি হবে, যেখানে p এবং q সহমৌলিক, ঠিক আছে, সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। কেন সহমৌলিক হইল, কারণ এখানে যদি p এবং q সহমৌলিক না হইতো তাহলে হয়তো এখানে কাটাকাটি যাইতো, যেমন এখানে যদি 8 আর 4 হইতো তাহলে এখানে কাটাকাটি যায় 2 আসতো, তো 2 তো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু √2 তো পূর্ণ সংখ্যা নয়, তাই না। এই জন্য কী হবে, সহমৌলিক সংখ্যা হবে। সহমৌলিক সংখ্যা বলতে কী বোঝায়, যদি দুইটা সংখ্যার মধ্যে, ঠিক আছে, এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সেটা সহমৌলিক। যেমন
5 আর 8 পরস্পর কি সহমৌলিক, কারণ এদের মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, কমন কোনো গুণনীয়ক নাই। তাহলে এটাকে যদি আমরা কি করি পি বাই কিউ আকারে সাজাই, তাহলে এর মান অবশ্যই কি আসবে, একটা দশমিক সংখ্যা আসবে বা ভগ্নাংশ আসবে, ঠিক আছে। অর্থাৎ এটা কখনোই পূর্ণ সংখ্যা হবে না। এই জন্য এখানে সহমৌলিক সংখ্যা নিছি আমরা, ঠিক আছে, সহমৌলিক সংখ্যা নিছি, কারণ রুট তো আমাদের পূর্ণ সংখ্যা নয়। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন দেখো স্বাভাবিক সংখ্যা, এবং এখানে কি হবে, এবং কিউ ইজ নট ইকুয়াল টু 1, এবং কিউ 1 হওয়া যাবে না, বুঝতে পারছো। কারণ কিউ যদি 1 হয়ে যায়, ঠিক আছে, কিউ যদি 1 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, কিউ ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তাহলে রুট টু ইকুয়াল টু পি হয়ে যাবে। এবং রুট টু ইকুয়াল টু পি হওয়া মানে কি, পি তো একটা পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তো সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, এটা কি একটা পূর্ণ সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা একটা পূর্ণ সংখ্যা না, তাহলে রুট টুটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। কিন্তু রুট টু কি আসলে পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা নয়, এই জন্য কিউ ইকুয়াল টু 1 হইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে কি করি, বর্গ করি, দেখো বর্গ করলে কি আসবে, এখানে আসবে 2 আর এখানে আসবে কি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তাই না। আচ্ছা, আমরা এখন একটু ডান সাইডে লিখি, দেখো, বা আমরা যদি কি করি উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করি তাহলে কি আসবে, দেখো তো, 2q ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ আসবে না, 2q ডিভাইডেড বাই পি স্কোয়ার বাই কিউ, অর্থাৎ একটা কিউ এখান থেকে কাটা যাবে, নিচে থেকে একটা কিউ কাটা যাবে, এখানে যদি গুণ দিতাম আর এখানে একটা গুণ হবে, ঠিক আছে, 2q ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। এখন দেখো তো এই 2 কি একটা পূর্ণ সংখ্যা, কিউ কি আরেকটা পূর্ণ সংখ্যা, তো দুইটা পূর্ণ সংখ্যার গুণফল সবসময়ই পূর্ণ সংখ্যা হয় না। তার মানে এইখানে 2q এটা কি একটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ এটা কি একটা পূর্ণ সংখ্যা, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা না, কারণ এরা কি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। তো সহমৌলিক সংখ্যাকে যখন আরেকটা মানে দুইটা সহমৌলিক সংখ্যা যখন ভাগ করা হয় তখন এর মান দশমিকে চলে আসে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হয় না আর কি। তার মানে এইটুকু কি, এই ডান সাইডেরটুকু পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে এইখানে স্পষ্টত, ঠিক আছে, স্পষ্টত 2q একটি পূর্ণ সংখ্যা, 2q একটি পূর্ণ সংখ্যা, এবং পি ও কিউ সহমৌলিক হওয়ায়, পি ও কিউ সহমৌলিক হওয়ায়, ঠিক আছে, সহমৌলিক হওয়ায়, সহমৌলিক হওয়ায় পি স্কোয়ার বাই কিউ কী হবে, একটা পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে, সহমৌলিক হওয়ায় পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে। এটুকু তো বুঝতে পারছো নাকি, পূর্ণ সংখ্যা নয়, যেহেতু এই দুইটা পূর্ণ সংখ্যা নয় তাহলে দেখো একটা পূর্ণ সংখ্যা আর একটা অপূর্ণ সংখ্যা, এই দুইটা কি কখনো সমান হইতে পারে, বলো তো, এই দুইটা কিন্তু কখনোই সমান হইতে পারে না। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 2q এবং পি স্কোয়ার বাই কিউ পরস্পর সমান নয়, ঠিক আছে, 2q এবং পি স্কোয়ার বাই কিউ সমান নয়, সমান নয়। তাহলে যেহেতু এই দুইটা সমান নয় তার মানে কি, একে আমরা আসলে, তার মানে আমরা এই যে রুট টুকে পি বাই কিউ আকারে আসলে লিখতে পারি না, ঠিক আছে, এটা আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু আমরা প্রমাণ করলাম যে এই দুইটা সমান না, অর্থাৎ রুট টুকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না। এখন আমরা জানি যে যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায়, না লেখা যায়, তাহলে সেটা কি হয়, অমূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যা না, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং রুট টু একটি অমূলদ সংখ্যা, সুতরাং রুট টু একটি অমূলদ সংখ্যা, রুট টু একটি অমূলদ সংখ্যা, বুঝতে পারছো। এটাই কি প্রমাণিত। আচ্ছা, এখানে আমরা একটা দাগ দিয়ে দিই, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো এটা। যদি কোনো সমস্যা থাকে
তোমরা কোশ্চেন করতে পারো কমেন্টে। আচ্ছা, এরপর দেখো কি আছে, প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। সেম কোশ্চেন, সেমভাবে আমরা প্রমাণ করব, ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? এটা কি করবা, এটাও তোমরা বের করবা, ঠিক আছে? আমরা যদি কি করি, সেমভাবে √1 = 1 এবং √4 = যদি 2 লিখি, ঠিক আছে? √3 কোন জায়গায়, √1 এবং √4 এর মাঝখানে, এইখানেই তো √3 হবে, তাই না? √3 মান অবশ্যই তার মানে 1 এবং 2 এর মাঝখানে। 1 এবং 2 এর মাঝখানে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? নাই, তার মানে এটা কি একটা অপূর্ণ সংখ্যা। তাহলে এটাকে আমরা কি করব, √3-কে আমরা p/q আকারে ধরবো, বুঝতে পারছো? তারপরে এটাকে আমরা কি করব, বর্গ করে দেব, 3 = p²/q, q²। তারপর আমরা উভয় পক্ষে q দ্বারা গুণ করব, 3q = p²/q। এখন দুইটা পূর্ণ সংখ্যার গুণফল একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে দুইটা সহমৌলিক সংখ্যার ভাগফল আছে, তাহলে এটা কি অবশ্যই অপূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা নয় আর কি। দুইটা সহমৌলিক সংখ্যা যখন ভাগ করা হয় তখন সেটা দশমিকে চলে আসে, ঠিক আছে? তার মানে এটা পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ এই দুইটাকে আমরা, অর্থাৎ 3q আর এই p²/q, এই দুইটাকে আমরা সমান বলতে পারি না, ঠিক আছে? যেহেতু এই দুইটা সমান না, তার মানে আমরা √3-কে, ঠিক আছে, √3-কে আমরা কি করতে পারি না, আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, ঠিক আছে? আমরা প্রকাশ করতে পারি না। যেহেতু p/q আকারে প্রকাশ করতে পারি না, সেহেতু √3 অবশ্যই একটা কি অমূলদ সংখ্যা, কারণ p/q আকারে প্রকাশ করা গেলে সেটা মূলদ সংখ্যা হয়ে যায়। p/q আকারে যদি প্রকাশ করা যায় তাহলে সেটা মূলদ সংখ্যা হয়ে যায়। যেহেতু আমরা প্রকাশ করতে পারতেছি না, এই জন্য √3 কি হবে, একটি অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে? একটি অমূলদ সংখ্যা। এটা তোমরা বাড়িতে সাজায়া মানে সুন্দরভাবে লিখে করবা, ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, এইটুকুই ছিল শর্ট ক্লাস। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে, একটা কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো, ঠিক আছে? বন্ধুদের সাথে শেয়ার করো। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থেকো।